আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও। আজকে বানাবো ভর্তা। সেই একই রকম ভর্তা সবসময় ভালো লাগে না, ডাল ভর্তা, আলু ভর্তা, পেঁপে ভর্তা। তো আজকে আমি করছি তিলের ভর্তা। যে সাদা যেই তিলটা পাওয়া যায় সেটা দিয়ে আমি এই ভর্তাটা তৈরি করব। প্রথমে আমি তিলটা একটু ভেজে নিয়েছি, তারপরে আমি পেঁয়াজ দিব। এর জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর সে সাথে দিয়ে দিব হচ্ছে রসুন কুচি। আমি 3 পিস রসুন কুচি নিয়েছি। এবার একটা কড়াইতে সরিষার তেল দিয়েছি, সাথে 4টা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে সেটা আমি উঠিয়ে রাখবো। রেখে আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে কিছুটা সময় এটাও একটু সেই সরিষার তেলের সাথে ভেজে নিব। তিলটা ভর্তার জন্য আমি প্রথমে আগে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গুঁড়া করে নিচ্ছি, যাতে সহজে ভর্তা করতে সুবিধা হয়। এই জন্য তিলটা বেশ মিহি টাইপের পেস্ট করলে বেশি ভালো লাগে। এই জন্য আমি বেশি করে এই গুঁড়াটা করে নিচ্ছি। গুঁড়াটা হয়ে গেলে তারপরে ওর থেকে বড় যেই জারটা থাকে আমি সেটা নিয়ে নিচ্ছি। সাদা তিলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। হাড়ের গঠন নিশ্চিত ও ক্ষয়রোগ দূর করতে ওষুধের বিকল্প বলা যেতে পারে সাদা তিলকে। শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে পারে সাদা তিল। আরও অনেক গুণাগুণ রয়েছে এরই ফাঁকে আমি শুকনো মরিচের ডাঁটাগুলো ফেলে দিয়ে শুকনো মরিচটাও ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন ভেজে রাখা যেটা ছিল সেটাও। এবার ঢাকনার সাহায্যে আমি এটা কিছুটা সময় একটু ব্লেন্ড করে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা তিল। আমি যেইটুকু নিয়েছিলাম সম্পূর্ণটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা কেউ চাইলে করে ডিপে রেখে আবার 1-2 দিন পরেও আবার খেতে পারবে। তারপরে সামান্য দিয়ে দিচ্ছি লবণ। আমি শুরুতে অল্প করে লবণ দিচ্ছি, পরে লাগলে আমি আবার আরেকটু এর মধ্যে অ্যাড করে দিব। যাই হোক, এবার একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু। তারপর আমি এটা ভালোভাবে আবার একটু ব্লেন্ড করে নিব। আবারও ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ভর্তার ব্যাপারটাই এমন যে যতটা ভালো মিক্স করা যাবে ততই খেতে ভালো লাগে। তারপরে আমি আর একটু ভালো পেস্ট করার জন্য আমি আরও একবার এটা দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেছে। এবার আমি যে পাত্রে রাখবো সেটাতে একবারে আমি তুলে নিচ্ছি। এই ধরনের ভর্তা আসলে অনেক বেশি খাওয়া যায় না, জাস্ট অল্প করে নিতে হয়। অল্প করে নিলেই খেতে ভালো লাগে। এই জন্য এটা অল্প করে করলেও দেখা যায় যে 2-3 বার হয়ে যায়। যারা এখনও পর্যন্ত তিলের ভর্তা খান নাই তারা একটু এইভাবে করে দেখবেন। আমার মনে হয় আপনাদের বেশ ভালো লাগবে, আর এটা শরীরের জন্য বেশ উপকারী, খেতেও ভালো লাগবে। টান টান। Thanks for watching. Bye.